কি করছো? ভাত বাড়ছি। কি রান্না হয়েছে আজকে দেখাও, লাইটটা জ্বালাও। তো আজকে রান্না হয়ে গেছে সেই কখন? সকাল 10টার সময়। রুটি সব হয়ে গেছে। আজকে সকালে রুটি বানিয়েছিল, এই যে রুটি খাওয়া হয়েছে। সকালে টিফিন রুটি করেছিল। এখন বাজে হচ্ছে 2:03 দুপুরবেলা। তেল আর ডিম ভাজা। আর এটা পুঁই চিংড়ি। দেখো কালারটা হেবি সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয় না? আজকে কি মন হলো আজকে রান্না করলাম। এটা হচ্ছে বেগুন মাছের ঝোল, কাটা কুমড়া মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। আজকে অনেকদিন পরে মাছ হচ্ছে আমাদের। ভালো? অনেকদিন পরে মাছ হয়েছে। চলো বন্ধুরা খেয়ে নিই দুপুরবেলা। এখন বিশাল গরম পড়েছে। বলো। কথাই বলে আর লাভ নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিট্টুকে একটু বাজারে পাঠিয়েছিলাম একটা জিনিস আনতে। তো দেখো কি জিনিস, এটা হচ্ছে মুরগির যে সাইড পার্টগুলো হয় সেইগুলো, মানে ছাল পা, এগুলো তো আমরা খাই, আমরা খেতে খুব ভালোবাসি, সবাই খুব ভালোবাসি, কিন্তু আমার মা খায় না। তো যাই হোক, তোমরা হয়তো ভাবতে পারো কি ব্যাপার, দুপুরে এত রান্না হলো, তারপর রাতে আবার এই সব কেন আনা হলো। তো তার একটা কারণ আছে কেন আনা হয়েছে, তো তোমাদের আমি বলছি। তো এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে ধুয়ে তারপরে মাকে বলবো রান্না করে দেওয়ার কথা, ঠিক আছে বন্ধুরা? এখন বাজে হচ্ছে রাত 9:05। অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম, অনেক সময় বলতে আজকে সারাদিন প্রথম তোমাদের সামনে আসলাম। তো যে দুপুরবেলা বললাম না তোমাদের মাছ টাছ রান্না হয়েছে, তো অনেকদিন পরে আজকে মাছ হয়েছে। সত্যি করতে আজকে বেশ কয়েকদিন মাছ হয় না, একটা না। তো মা আজকে সকাল 10টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছিল। এবার দুপুরে খেতে গিয়ে দেখি দুটো তরকারি, দুটোই পুরো নুনে পোড়া। সে ভাত তো খেতেই পারিনি দুপুরে আমি, মানে সে প্রচণ্ড রেগে গেছিলাম, তরকারিতে নুন হয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে। তো সেই জন্য এই মাংস রাত্রিবেলা এইসব পাটা ছালটা আনা হলো। এখন রান্না বান্না হবে। এত সময় সন্ধ্যা থেকে পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখন মাকে বললাম রান্নাটা করে দিতে, কারণ আমার তো চুল ঘামলে চলবে না। এবার যদি ফ্যানে ওখানে রান্না করি না, আমি একদম যাবো শেষ হয়ে। তো যাই হোক, এখন ওই রান্না হবে। নুনটা অবশ্য আমি চেখে দেব, কারণ আর ভরসা পাচ্ছি না, মানে কি বলবো, দুটো তরকারি দুটো পুরো নুনে বিষ, মানে সে গালে দেওয়া যাচ্ছে না। মাছ টাছগুলো পুরো নুন নোনতা। যাই হোক, এই মাছ টাছ আমি আর কিছু খাবো না। আমি দুপুরবেলাও মাছ খেতে পারি না, একটুকুনি খেয়ে আমার এমন রাগ উঠে গেছে আমি ভাতই খাইনি। তো তোমাদের দেখাচ্ছি, চলো। পরিষ্কার করলাম, সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি। মাকে এবার বললাম রান্নাটা করে দাও। এই রান্নাটাও নুনে পোড়া করবা নাকি? আমি নুন দেবো না। হ্যাঁ, আমি নুন দেবো না, তোমরা দেবা। কি রান্না করলে সত্যি। এই যে আলু কাটা হয়েছে, টমেটো পেঁয়াজ, আর এই হচ্ছে এটা ধোয়াও হয়ে গেছে। আমি পুড়িয়েও রেখে দিয়েছি, পরিষ্কার করার পর একবার পোড়াতে হয়, পুড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। মা এবার রান্নাটা করবে। ফ্রিজ থেকে আদা রসুনটা বার করি। মিষ্টি রয়েছে ফ্রিজে, ওই মিষ্টি দিয়ে গেছিল আজকে গ্রাম থেকে, মায়ের অফিসের ওই কার্ড করে তাদের বাচ্চা হয়েছে, তাই মিষ্টি দিয়ে। হ্যাঁ, এক প্যাকেট মিষ্টি দিয়ে গেছিল, রসগোল্লা। আমি বলছি মা বাচ্চার উপরে মিষ্টি হয়? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে 9 বছর পরে। ও বাবা, তাহলে তো খুশিই আলাদা। ছেলে মেয়ে বড় কথা না, কিন্তু 9 বছর পরে একটা 9 বছর পরে বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে। হবে না আর বলেছিলেই যে হবে না, কিন্তু হয়েছে 9 বছর পরে। সেই যার হওয়ার ঠিক সময় হবে সব, বলো। আলুগুলো ভেজে নেই, ফ্রাই করে নেই। ধুয়ে নিয়েছো তো আরেকবার? একদম বিশাল করে ধুয়েছি। আমি পুড়িয়ে রেখেছিলাম। বিশাল গরম, আমি করতাম, আমার শুধু চুলটার জন্য আমি করতে পারছি না। গলা অবধি ধুয়ে আসলাম ভালো করে। নাইটিটা সারাদিন ধুইনি। হ্যাঁ, আর নাইটিটা চেঞ্জ করে আসলাম। আমি আজকে স্নান করিনি, ওই করলে এই এক জ্বালা। হ্যাঁ, এবার আমি ওই এসির মধ্যে ছিলাম বলে সারাদিন অত অসুবিধা হয়নি। এবার গরমও লাগেনি, স্নানও করিনি, শুধু হাত পাগুলো একটু মুখ টুক ধুয়ে নিয়েছিলাম, ব্যাস। আর ওই এখন এইসব পরিষ্কার ঝরিষ্কার করলাম, তো গায়ে হাত পায়ে সব লেগে গেছে, অস্বস্তি হচ্ছিল। এগুলো সুন্দর, সবই সুন্দর, বিট্টু দেখে বলেছি ফ্রেশ নিয়ে আসতে। তো
তো আমি ওই গা ঘিনঘিন করছিল, পরিষ্কার করলাম না, চারিদিকে লেগে গেছে, ওই জন্য চুলটা একটু উঁচু করে গলা অবধি ধুয়ে তাই নাইটিটা চেঞ্জ করে আসলাম, একটু ফ্রেশ লাগছে। এবার উফ আর যা গরম, কালকে থেকে শুনছি বৃষ্টি হবে, এবার দেখা যাক কি হয়। আজকে তো একটু না একটু নমুনা দেখা দেবে। হবে না আজকে, কিচ্ছু হবে না আজকে, ফোনে দেখাচ্ছে কিচ্ছু নেই আজকে, কিচ্ছু নেই না, পুরো রোদ্দুর আলো, সূর্য দেখাচ্ছে, সূর্যই তো দেখিছে আজকে সারাদিন। কালকে দেখাচ্ছে বৃষ্টি হবে, এবার কালকে দেখাচ্ছে হালকা, খুবই হালকা, নাও হতে পারে, কিন্তু সোমবার থেকে হবে। দুপুরের নুন তরকারি কাকি এখন খাচ্ছে। পুঁই শাকটা হালকা নুন, তাও নুন, কিন্তু বেগুনটা বেশি, তাও নুন। কি রান্না করেছো সত্যি আজকে? দুটো তরকারি, দুটোই একদম। হ্যাঁ না না, আমি আজকে ওর দেখাবো বলে ওর ডাকিনি। রান্না বান্না পুড়ে মেজে বসে কমপ্লিট করে দিছি। ওপর না কিছু জানি না। হ্যাঁ না না, তার মানে কত আনন্দ করে রান্না করেছে যে আমি খাবো। সারপ্রাইজ দেবো বলে আমি একবার তাও তুই ডাকতে গেছিস, তাও আমি ডাকতে দেই না, ডাকিস না, আমি আর সব পয়সা করে নেই। হ্যাঁ সারপ্রাইজ দেবে আমার, আমি সত্যি সত্যি সারপ্রাইজ হয়েছিলাম, ভাবলাম বাহ কত সুন্দর রান্না বান্না হয়ে গেছে ঘুম থেকে। সব করে নিয়েছি। হ্যাঁ এবার খেতে গিয়ে তো দেখি ওমা এই করে না না, নুন ভালোই হয়েছে। হ্যাঁ দাও। ওইভাবে নুন দিস কেন? ওই নুনের কারি হয়। আজকের এগুলো ভালো, গিলে টিলে ভালো করে ধুয়ে নিলে তো। আমি ধুয়ে রেখেছিলাম অবশ্য, কিচ্ছু হবে না তো হলেও ও বিষ না। একটা টাকা দেয় এখন ওদের ওই ভাত মেখে দিয়েছি, মাছ নেই তো কি করে? নুন বলে ওরাও খাচ্ছে না। না না বিশাল নুন, আমার মনে হচ্ছে তাই। ওটু বেশি 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 লবণ, কিন্তু খাওয়া যায় না, ও বিশাল লবণ, আমি নুন বেশি খেতে পারি না। পুষে নিলি না, আমি এখন দিতে পারছি, তা তোমার তো লেগে আসবে। বাটি ঘটি কিছু নেই এখানে দেবতা, একটাই বাটি। আরে এখানে একটা সেই বাটিতে পেঁয়াজ কেটে রেখেছিল, সেই বাটিটা কই? ওই তো দেয়নি আমি। তো ওখানে কষানো চলছে, এবার জল দেওয়া হবে, তাই তো? দাও। হ্যাঁ হয়ে গেছে, লেগে যাচ্ছে না, নাড়ছি তাই লেগে লেগে ও এই তো কালার, অন্ধকার বলে দেখাচ্ছে না। জল দাও। আমি তো খাবো না। তোর খেতে হবে না কেন? তুমি রান্না করছো, তুমি আজকে খাবে না? না আমি নিয়ে যাবি, বসি ঢাকা দাও। 2 পিস আলু আর মাছ দে। আলু দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হয়েছে কিছুটা কম হয়েছে। না না তেলের জন্য এরকম দেখো। হ্যাঁ কড়া কাজ হয়নি আমার, কালার টালার হয়নি মনে হচ্ছে। না না কালার হয়নি বললে হবে। কোনো হলুদ দেবো একটা, হলুদ কম হয়েছে, বোঝা যাচ্ছে এটা কম হয়েছে। ওরে না, দেখতে পাচ্ছিস না জগমগে কালার। লঙ্কার গুঁড়ো কতটা দিচ্ছ? ডাকছে ঘরে একটু এসে বসলাম বলছি, ঘরে একটু এসে বসলাম, এসিটা চালিয়ে, এসিটা বন্ধ করে দেবো। বাইরে মনে হচ্ছে মেঘ মেঘ হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, তো এসিটা তো তার আগেই চালিয়েছিলাম ঘর ঠান্ডা করার জন্য, তাই ভাবলাম একটু ঘরটা গাটা একটু ঠান্ডা করে আসি, তারপর না হয় এসিটা বন্ধ করে বাইরের দিকে যাবো। আর মা রান্না করছে ওদিকে। এই দেখো বন্ধুরা, আমি আলতা পরেছি, কেমন লাগছে? হিজিবিজি হয়ে গেছে।
যাই হোক বিশাল গরম লাগছে। কালকে চুলটা ধুয়ে আসতে পারলে আমি বেঁচে যাই, কারণ আমার অস্বস্তি করছে। এই কানের দুপাশে চুল তো নাড়াতে পারছি না, আর শুতেও অস্বস্তি করছে, শুতেও কষ্ট, বিশাল কষ্ট। চলো, আমার চুল যেন কেটে দিয়েছে। আমার চুল নাকি অনেক ড্যামেজ হয়ে গেছে, নিচের দিকে একদম ড্যামেজ হয়ে গেছে, তার জন্য প্রচুর কেটে দিয়েছে। আমার চুল কিন্তু এত দূর ছিল, এখান থেকে এত দূর কেটে দিয়েছে। এত দূর ছিল, এত দূর হয়ে গেছে। চলো, আর কি করা যাবে, আরো কাটতো। আর ও ড্যামেজ যদি পুরো কাটতে যায় তাহলে তো চুল এই পর্যন্ত যায়। আমার চুল তাহলে এরকম সেই বাউলি কাট হয় না, সেরকম হয়ে যাবে। চলো পরে আসি। আচ্ছা, রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মাজবো। কই দেখো দেখি কি রান্না করেছো। কি অফ হয়ে গেল? কই সিম খুল যা। এই যাচ্ছে লাল লাল ঝোল। তো বিট্টুকে দিয়ে দিয়ে বাড়ি চলে যাবে, 10টা বাজে। হ্যাঁ দাও। বন্ধুরা ঝড় উঠে গেছে, শিগগির মাংসটাকে ভেতর নিয়ে যান, ধুলো এখানে সব ধুলো হয়ে যাবেন। ঝড় উঠে গেছে বন্ধুরা, ওই দেখো ঝড় উঠে গেছে, বিশাল ঝড়। আম পড়ছে দুরুম দারাম করে। দম দম বিট্টু আর একটুখান দেরি করলে বাড়ি যেতে পারতো না। কি উঠেছো? ধুলো বাইরে, ধুলো উঠছে তো, রাস্তা ধুলো আর আম পড়ছে, ধুলো উঠছে, ধুলো ধুলো হয়ে গেছে। ভাত খাবো মনে করলাম, এবার কারেন্ট চলে গেছে, এবার খাবো কি করে অন্ধকারে। এখন বাজে হচ্ছে 11:42, আর এখনো বৃষ্টি হচ্ছে নাকি রাজার, নাকি কমে গেছে? বৃষ্টি মনে হচ্ছে কমেছে, দেখি লাইট মেরে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বেশি হয়নি, বৃষ্টি গুড়ি গুড়ি হয়েছে। আর ঝোড়ো হাওয়া এখনো হচ্ছে, তবে অনেকটাই কমে গেছে ঝোড়ো হাওয়া। খুব ঝড় হয়েছে বলো, ভালোই ঝড় হয়েছে না মোটামুটি। কিন্তু কারেন্ট কি হবে? কারেন্ট আসবে আজকে। তো এখন আমরা খেতে বসছি, চলো খেয়ে নিই। মাংস তো তোমাদের দেখিয়েছিলাম। তুমি যেন রাত্রে পুঁইশাক খেও না। তুমি যে লাইফস্টাইল শুরু করেছো, মানে কি আর বলবো, আমার আর কিছু বলার নেই। রাত 12টার সময় খাওয়া, আমি রাত 12টার সময় খাই না। কারেন্ট থাকলে আমি অনেক আগে খেয়ে নিতাম, কারেন্ট ছিল না বলে তাই আমি এত দেরি করে খেলাম। আমার মা এই তো কারেন্ট চলে, হাই ভোল্টেজ চলে যাবে। ঠিক করেছে মনে হয় কারেন্ট না ঠিক করলে হয় এই গরমে। তো যাই হোক, কারেন্ট চলে এসছে, ভাত খেয়ে নি। এবার তোমরা একটু মানে কিছু একটা কমেন্ট করো যে বন্ধুরা রাত 12টার সময় খাওয়া, সকালে কিছু না খাওয়া, উল্টো পাল্টা টাইমে খাওয়া, উল্টো পাল্টা জিনিস খাওয়া, তেলে ভাজা খাওয়া, দুধ চা খাওয়া। কিছুক্ষণ আগে বমি করেছে জানো। লাইফটা এইভাবে চলছে আমার, এটা ঠিক না, তুমি যেটা করছো এটা ঠিক না, ঠিক আছে? লাইফটা পুঁইশাক যেন খেও না, খবরদার। কি দিয়ে ভাত খাবো? ওই দিয়ে খাবা, আমি খাবো না, ঠিক আছে? কিন্তু তুমি পুঁইশাক খাবে না। কারেন্ট দেবে। মাংসটা হেভি সেন্ট বেরিয়েছে বন্ধুরা, মাংসটা সেই গন্ধ। এই তোর ভাত না বসে কেন?